শুনলেন? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি যুদ্ধবিরতির কথা ঘোষণা করে তারপরে ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি করল। যখন গোটা দেশ ভারতীয় সেনা শিয়ালকোট, নূরখান এয়ারবেস থেকে শুরু করে, করাচি থেকে শুরু করে, লাহোর থেকে শুরু করে ইসলামাবাদ বিরাট জায়গায় ক্যাপচার করে ফেলেছিল, তখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী কেন আমেরিকার কোথায় তিনি যুদ্ধ বন্ধ করলেন? ভারতীয় সেনা তো বিরাট একটা জায়গায় চলে গেছিল। পাকিস্তান গোটা বিশ্বের কাছে হাত জোর করা শুরু করেছিল, কিন্তু তখন হঠাৎ করেই নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী, যেই নরেন্দ্র মোদীকে নিয়ে গোটা চর্চা শুরু হয়, গোটা মিডিয়া জগতে চর্চা শুরু হয় যে না মোদী হ্যায় তো মুমকিন হ্যায়, কিন্তু আজকে পরিষ্কার প্রমাণিত হয়ে যাচ্ছে যে আমেরিকা বলবে তারপরে আমরা কেন আমেরিকার কথা উদ্বোস করব? ভারত গোটা পৃথিবীতে যখন পঞ্চম স্থান অর্থনীতিতে, সামরিক দিক থেকে গোটা পৃথিবীতে যখন ভারত চতুর্থ স্থানে রাউন্ড করছে, ব্যাপারটা কি? তাই আজকে ভিডিওতে চর্চা হচ্ছে দর্শক, যে নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধী নয় কেন, এবং ইন্দিরা গান্ধী পারলে নরেন্দ্র মোদী পারেন না কেন? 1971 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় উৎসব। প্রায় 93,000 পাকিস্তানি সেনা সারেন্ডার করে। দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তখন আমেরিকা সরাসরি কিন্তু নৌবহর পাঠিয়েছে হিন্দ মহাসাগরে নৌবহর পাঠিয়ে দিয়ে ভারতকে তিনি সরাসরি হুমকি দেন, কিন্তু মিস্টার লিঙ্কনকে সোজা সাপটা শ্রীমতী ইন্দিরা গান্ধী জানিয়ে দেন যে না, ভারত তার নিজের মতন করে চলবে, কখন যুদ্ধ বন্ধ করবে, কখন যুদ্ধ শুরু হবে, তার দায়িত্ব টোটালটাই থাকবে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের নিজস্ব হাতে। আমেরিকা বলবে তারপরে ভারত যুদ্ধ বন্ধ করবে, এটা হবে না। কিন্তু আজকে নরেন্দ্র মোদী সরকার বা মোদী সরকার যখন 56 ইঞ্চ কা সিনা হয়, তো সেই পরিস্থিতিতে কিন্তু আজকে পরিষ্কার একটা জিনিস প্রমাণ হলো, আমেরিকা বলল, ভারত যুদ্ধ বন্ধ করলো। ভারতের মানুষের কাছে এখন প্রশ্ন যাচ্ছে যে কেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও সেনাবাহিনীকে বিরাটভাবে স্বাধীনতা দেওয়া গেল না?